আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দুনিয়াতে বসে যে ভালো মন্দ যে কাজগুলোই করি না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে তার স্বচক্ষে দেখাবেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরাতুন নাবার 40 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা প্রথম অংশে বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে আসন্ন আযাবের ভয় প্রদর্শন করলাম। যারা মনে মনে চিন্তা করতে পারে যে আবার কি আমাদের আযাব হবে, আবার কি হবে পরবর্তীতে, আল্লাহ তাআলা নিশ্চিত করে দিয়েছেন যে তোমাদেরকে সামনে যে আযাব হবে, যদি আল্লাহর হুকুমকে আমরা সঠিকভাবে না মানি তাহলে আল্লাহ আযাব দিবেন, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেদিন মানুষ তার কৃতকর্ম স্বচক্ষে দর্শন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আমাদের দুনিয়াতে বসে আমরা যা কিছু করেছি এগুলো স্বচক্ষে আমরা দেখতে পাবো, আল্লাহ তাআলা দেখাবেন। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, অর্থাৎ কাফেররা এটা দেখার পরে এরা বলবে আমরা যদি মাটি হতাম। মানে এই আযাব এত কঠিন, এত ভয়ানক হবে দেখার পরে, এবং এই আমল দেখার পরে যে তাদের আমল নামায় শুধু পাপ আর পাপ, এই পাপ দেখার পরে তারা বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে তো আমাদের আযাব হতো না, আমরা মাটির ভিতরে চলে যেতাম, মাটির সাথে মিশে যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সেই কিয়ামত হবে এবং কিয়ামতের ময়দানে সব কৃতকর্ম দেখানো হবে এবং ফয়সালা করা হবে যে সে জাহান্নামী হবে না জান্নাতি হবে। জাহান্নামী হওয়ার পরে কাফেররা এরকমের চিন্তা ভাবনা করবে যে আমরা মাটি হলে আমাদের এই আযাব আর হতো না, আমরা মাটির সাথে মিশে যেতাম। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে সঠিকভাবে মানব এবং সেই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, আমিন।